বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পাঠ করছিলাম আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটি লিখেছেন আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ-দামেস্কি রহমতুল্লাহি আলাইহি। গ্রন্থটি বাংলায় অনুবাদ করেছেন মাওলানা সৈয়দ মোহাম্মদ এমদাদউদ্দিন, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা বোরহানউদ্দিন এবং মাওলানা মোহাম্মদ আবু তাহের। গত পর্বে আমরা পড়ছিলাম জিন সৃষ্টি ও শয়তানের কাহিনী। এরই ধারাবাহিকতায় আমরা পরবর্তী অংশটুকু আজকে পাঠ করব। অবশেষে ইবলিশকে ঊর্ধ্ব জগতের থেকে নামিয়ে দেয়া হয় এবং সেখানে কোনো রকম বাস করতে পারে এতটুকু স্থানও তার জন্য হারাম করে দেয়া হয়। অগত্যা সে অপদস্থ, লাঞ্ছিত, ধিকৃত ও বিতাড়িত অবস্থায় পৃথিবীতে নেমে আসে। সঙ্গে সঙ্গে তাকে এবং তার অনুসারী জিন ও মানুষদের জন্য জাহান্নামের সতর্কবাণী জানিয়ে দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও সে সকল পথে ও ঘাটিতে আদম সন্তানদেরকে বিভ্রান্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করে চেষ্টা চালায়। যেমন সে বলল, বলুন তাকে যে আপনি আমার উপর মর্যাদা দান করলেন কেন? কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন তাহলে আমি অল্প কয়েকজন ব্যতীত তার বংশধরকে কর্তৃত্বাধীন করে ফেলব। আল্লাহ বললেন, যাও, তাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে জাহান্নামই তোমাদের সকলের শাস্তি, পূর্ণ শাস্তি। তোমার আহ্বানে তাদের মধ্যে যাকে পারো তুমি পদস্খলিত করো। তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদেরকে আক্রমণ করো এবং ধনে ও সন্তান সন্ততিতে শরিক হয়ে যাও এবং তাদেরকে প্রতিশ্রুতি দাও। শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা 62 থেকে 65 নম্বর আয়াত এটি। পরে আদম আলাইহিসসালাম এর সৃষ্টির আলোচনায় আমরা কাহিনীটি বিস্তারিতভাবে উল্লেখ করব। সার কথা, জিন জাতিকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। তারা আদম সন্তানদের মতো পানাহার ও বংশ বিস্তার করে। তাদের কতক ইমানদার ও কতক কাফির। যেমন আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরা আহকাফে বলেন, স্মরণ করো, আমি তোমার প্রতি আকৃষ্ট করেছিলাম একদল জিনকে যারা কুরআন পাঠ শুনছিল। যখন তারা তার নিকট উপস্থিত হলো তারা একে অপরকে বলতে লাগলো, চুপ করে শোনো। যখন কোরআন পাঠ সমাপ্ত হলো তারা তাদের সম্প্রদায়ের নিকট সতর্ককারী রূপে ফিরে গেল। তারা বলেছিল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাবের পাঠ শুনে এসেছি যা অবতীর্ণ হয়েছে মুসার পরে, যা তার পূর্ববর্তী কিতাবকে সমর্থন করে এবং সত্য ও সরল পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করবেন এবং মর্মন্তুদ শাস্তি থেকে তোমাদের রক্ষা করবেন। কেউ যদি আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া না দেয় তবে সে পৃথিবীতে আল্লাহর অভিপ্রায় ব্যর্থ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তারাই সুস্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। পবিত্র কোরআনের 46 নম্বর সূরা 29 থেকে 32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, বলো, আমার প্রতি ওহী প্রেরিত হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শুনেছে এবং বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের প্রতিপালকের কোনো শরীক স্থির করব না এবং নিশ্চয়ই সমুচ্চ আমাদের প্রতিপালকের মর্যাদা তিনি গ্রহণ করেননি কোনো পত্নী অথবা কোনো সন্তান, এবং যে আমাদের মধ্যকার নির্বোধরা আল্লাহর সম্বন্ধে অতি অবাস্তব উক্তি করত, অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহ সম্বন্ধে কখনো মিথ্যা আরোপ করবে না। আর যে কতিপয় মানুষ কতক জিনের শরণ নিত, ফলে তারা জিনদের অহংকার বাড়িয়ে দিত। আর জিনরা বলেছিল, তোমাদের মতো মানুষও মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কাউকেও পুনরুত্থিত করবেন না। এবং আমরা চেয়েছিলাম আকাশের তথ্য সংগ্রহ করতে, কিন্তু আমরা দেখতে পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য
প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয়। আমরা জানি না জগদ্দাসীর অমঙ্গলই অভিপ্রেত, না তাদের পালনকর্তা তাদের মঙ্গল সাধন করার ইচ্ছা রাখেন, এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক তার ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। এখন আমরা বুঝেছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করতে পারব না এবং পলায়ন করেও তাকে ব্যর্থ করতে পারব না। আমরা যখন পথ নির্দেশক বাণী শুনলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। যে ব্যক্তি তার প্রতিপালকের প্রতি বিশ্বাস করে তার কোনো ক্ষতি ও কোনো অন্যায়ের আশঙ্কা থাকবে না। আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমা লঙ্ঘনকারী। যারা আত্মসমর্পণ করে তারা সুনিশ্চিতভাবে সত্য পথ বেছে লয়, অপরপক্ষে সীমা লঙ্ঘনকারী তো জাহান্নামেরই ইন্ধন। তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত তাদেরকে আমি প্রচুর বাড়ি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম, যা দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করতাম। যে ব্যক্তি তার প্রতিপালকের স্মরণ থেকে বিমুখ হয় তিনি তাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাবেন। পবিত্র কোরআনের ৭২ নম্বর সূরার ১ থেকে ১৭ আয়াত। সূরা আহকাফের শেষে আমরা এই সূরাটির তাফসির এবং পূর্ণ কাহিনী উল্লেখ করেছি এবং সেখানে এই সংক্রান্ত হাদিসসমূহ উল্লেখ করেছি। এরা ছিল নাসিবিন এর জিনদের একটি দল। কোনো কোনো বর্ণনা মতে তারা ছিল বুশরার জিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমির বতনে নাখলায় তার সঙ্গীদের নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। এ সময় তারা তার নিকট দিয়ে অতিক্রমকালে থেমে মনোযোগ সহকারে তার কোরআন তিলাওয়াত শুনতে থাকে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে সারা রাত ধরে বৈঠক করেন। এ সময় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আদেশ নিষেধ সংক্রান্ত কিছু বিষয় সম্পর্কে প্রশ্ন করে। তারা তাকে খাদ্য সম্পর্কে প্রশ্ন করলে তিনি তাদেরকে বললেন, যেসব হাড়ের উপর আল্লাহর নাম উচ্চারণ করা হবে সেগুলোকে তোমরা গোশতে পরিণত পাবে, আর গোবর মাত্রই তোমাদের জীব জানোয়ারের খাদ্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুটো বস্তু দ্বারা ইস্তিনজা করতে নিষেধ করে বলেছেন, এ দুটো বস্তু তোমাদের ভাইদের খাদ্য অর্থাৎ জিনদের খাদ্য। এবং রাস্তায় পেশাব করতে তিনি নিষেধ করেছেন, কারণ তা জিনদের আবাসস্থল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সূরা আর রহমান পাঠ করে শোনান। যখনই তিনি ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তবে তোমাদের প্রতিপালকের কোন নিয়ামক তোমরা অস্বীকার করবে, এই আয়াতটি পাঠ করতেন, তারা বলতো, হে আমাদের প্রতিপালক, তোমার কোনো অবদানই আমরা অস্বীকার করি না, প্রশংসা তো সব তোমারই প্রাপ্য। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদেরকে এই সূরাটি পাঠ করে শোনান তারা নিশ্চুপ বসে থাকে, তখন তিনি এ ব্যাপারে জিনদের প্রশংসা করে বললেন, উত্তর দানে তারা তোমাদের চেয়ে উত্তম ছিল। যতবারই আমি তাদের নিকট ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আয়াতটি পাঠ করেছি ততবারই তারা বলেছিল, হে আমাদের প্রতিপালক, তোমার কোন নিয়ামকটি আমরা অস্বীকার করি না, প্রশংসা তো সব তোমারই প্রাপ্য। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সূত্রে এবং ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি ও বাজ্জার রাহমাতুল্লাহি আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। মুমিন জিনদের ব্যাপারে এই মতভেদ আছে যে তারা কি জান্নাতে প্রবেশ করবে নাকি তাদের পুরস্কার শুধু এই হবে যে তাদেরকে আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে না। তবে সঠিক কথা হলো তারা জান্নাতে প্রবেশ করবে। কোরআনের বক্তব্যের প্রাপ্তি এর প্রমাণ। তাছাড়া আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় পোষণ করে তার জন্য আছে দুটো জান্নাত। সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে। ৫৫ নম্বর সূরা ৪৬ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের কথা উল্লেখ করে জিনদের প্রতি তার অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কাজেই তারা জান্নাত না পাওয়ার হলে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দানের ওয়াদার কথা উল্লেখই করতেন না। এ ব্যাপারে এই দলিলটি যথেষ্ট। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু রাবি আব্দুল্লাহকে বলেন, আমি তোমাকে দেখতে পাচ্ছি যে তুমি ছাগল ও মুক্ত প্রান্তর পছন্দ করো। অতএব যখন তুমি তোমার বকরির পালে ও মাঠে ময়দানে থাকবে তখন উচ্চ স্বরে আজান দেবে,
কারণ জিন, মানুষ ও অন্য বস্তু যেই মুয়াজ্জিনের শব্দ শুনতে পায়, কিয়ামতের দিন সেই তার পক্ষে সাক্ষ্য দেবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, এ কথাটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। বুখারী। পক্ষান্তরে জিনদের মধ্যে যারা কাফির, শয়তান এদেরই অন্তর্ভুক্ত, আর তাদের প্রধান নেতা হলো মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামের শত্রু ইবলিস। আল্লাহ তাআলা তাকে এবং তার বংশধরকে আদম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর ক্ষমতা দান করেছেন, এবং যারা তার প্রতি ঈমান আনবে, তার রাসূলগণকে বিশ্বাস করবে ও তার শরীয়তের অনুসরণ করবে, তিনি তাদের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। 17 নম্বর সূরা, 65 নম্বর আয়াত। প্রিয় শ্রোতা, জিন সৃষ্টি এবং শয়তানের ঘটনাবলী পর্বটি যেহেতু অনেক বড়, তাই এই পর্বটিকে আমি কয়েকটি পর্বে ভাগ করে পাঠ করে শোনাবো আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।